আমরা রেস্টুরেন্টে বা ধাবায় গিয়ে পনির বাটার মশলা অর্ডার দিয়ে কিন্তু খেয়ে থাকি। সেই একই রকম স্বাদ বা গন্ধের পনির বাটার মশলা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় মন্দ হয় না। একবার হলো আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো, একদম মনে হবে যেন রেস্টুরেন্টের থেকে অর্ডার দিয়ে খাচ্ছ। তবে দেখে নাও এই পনির বাটার মশলা আমি কিভাবে তৈরি করি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন রিফাইন তেল আর দিলাম বাটার। বাটারটা মেল হয়ে গেলে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো পনিরের টুকরোগুলো আমি চৌকো চৌকো করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পনির ভাজার মতন স্বাদ অনুযায়ী নুন, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। উল্টে পাল্টে বেশ পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। পনিরগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে শুকনো কড়ার মধ্যে 1 চামচের মতন কাসুরি মেথি দিয়ে সেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো, 8-9টা রসুনের কোয়া, আদা, 2টো কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, 1 মুঠ কাজু বাদাম উষ্ণ গরম জলের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই কাজু বাদামটা জল সমেত এবার মিক্সির জারে দিয়ে দেবো। পেস্টের সাথে যদি এরকম কাজু বাদাম দিয়ে পেস্ট করো, দেখবে পেস্টটা বেশ ক্রিমি ক্রিমি হবে। তাহলে এর মধ্যে আলাদা করে কোনো রকম ক্রিম মেশাতে হবে না। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন রিফাইন তেল আর বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি চপারে চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। পেস্টটা করার সময় কিন্তু 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যখন দেখবে এরকম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিলাম নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিলাম 1/2 চামচের মতন চিনি। যেহেতু এখানে আমি টমেটো ব্যবহার করেছি, টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু একটু চিনি দিও, তাহলে দেখবে স্বাদটা বেশ ভালো হবে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, যখন দেখবে এরকমভাবে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। খুব বেশি কিন্তু এর মধ্যে জল ব্যবহার করো না। আমি 1/2 কাপের মতন জল দিয়ে পনির ভাজারগুলো দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিলাম গরম মশলা গুঁড়ো, আর যে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। তাহলে কি হবে, গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 1 মিনিট পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। আর চাপাটা যখন খুললাম না, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই রকমভাবে না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না যে ঘরে তোমরা বানিয়েছো একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা। রেডি হয়ে গেছে আমার পনির বাটার মশলা। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।